জুবায়েরকে আমরা বাঁচাইতে পারি নাই, কারণ জুবায়েরকে পরিকল্পিতভাবেই দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে। জুবায়ের তার পেটের দায়ে বা পকেট খরচের জন্য টিউশনি করতেন। প্রতিদিনের মতো আজও তিনি টিউশনে যাবার কিছুক্ষণ আগে তার 1 বছর পুরনো ছাত্রী বর্ষা তাকে ফোন দিয়ে বলে, স্যার আপনি কোথায় আছেন? তখন বলল, আমি তোমার বাড়ির সামনে। বর্ষার বাসায় ঢুকে মাত্র 1 তলা পাড়ি দিয়েছে, আরো 4 তলা পাড়ি দিয়ে 5 তলায় যাবে বর্ষাকে পড়াতে। তখনই জুবায়েরকে হঠাৎ করে পিছন থেকে কেউ একজন এসে ছুরি আঘাত করে। সাথে সাথে জুবায়ের 5 তলার উদ্দেশ্যে সিঁড়ি দিয়ে দৌড় দেয়। তবে 3 তলা পর্যন্ত ওঠার পরে জুবায়ের মাটিতে লুটিয়ে পড়ে। তার শরীরে আর শক্তি হচ্ছিল না ওইখান থেকে 5 তলা পর্যন্ত গিয়ে বর্ষাকে ডেকে নিয়ে আসবে। কিছুক্ষণ না কাটতেই বর্ষা আবার ফোন দিয়ে মানুষকে জানান দেয়, আমার স্যার তো আর এই দুনিয়ায় নেই, কে যেন তাকে এইভাবে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। এই বিষয়টি ছড়িয়ে পড়ার সাথে সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয় একরকম কেঁপে উঠে, কারণ জুবায়ের ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 19-20-এর একজন শিক্ষার্থী। অন্যান্য 10 জন শিক্ষার্থীর মতোই জুবায়ের ছিলেন না, তিনি ছাত্র দলের একজন নেতা বা কর্মী ছিলেন। এতে করে ধারণা করা হচ্ছে জুবায়েরকে হয়তোবা রাজনৈতিকভাবে এই দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে, অথবা যেই ছাত্রী বর্ষাকে জুবায়ের এতদিন যাবৎ পড়াশোনা করাতেন সেই ছাত্রীর বয়ফ্রেন্ড হয়তোবা এইভাবে জুবায়েরকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। কারণ একটি সিসি ফুটেজে দেখা যায় লাল গেঞ্জি পরিহিত একজন ছেলে দৌড়ে পালাচ্ছে ওই ঘটনাস্থল থেকে। পুলিশি তদন্তে জুবায়েরের ছাত্রী বর্ষাকে ইতিমধ্যেই আইন শৃঙ্খলা বাহিনী থানায় ডেকে নিয়ে গিয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। অন্যদিকে জুবায়েরের বড় ভাই বা তার পরিবার তার ছাত্রী বর্ষার নামে এবং বর্ষার মা বাবার নামেও থানার মধ্যে একটি মামলা জারি করতে যায়। তবে ওইখানকার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেই মামলাটি নিতে নারাজ এবং তিনি দাবি করে, আপনি যদি মা বাবার নাম সহ মামলাটি দেন তাহলে মামলাটি হালকা হয়ে যাবে, তাই শুধুমাত্র একজনের বিরুদ্ধে মামলাটি দেন। তবে জুবায়েরের পরিবার বলছে, না, আমি সবার নামে মামলা দিব, যারা যারা আমাদের কাছে মনে হচ্ছে এই ঘটনার সাথে পরিকল্পিতভাবে জড়িত। আর মামলা না নেওয়ার কারণে কিছু সংখ্যক ছাত্ররা সেই বংশাল থানার সামনে গিয়ে অবরোধ জারি করে। বর্ষা 4র্থ শ্রেণীতে পড়াকালীন অবস্থায় একটি ছেলের সাথে প্রেমের বন্ধনে আবদ্ধ হয়। প্রায় 9 বছর তাদের প্রেমের সম্পর্ক ছিল। তবে তাদের সম্পর্কের মধ্যে ইতিমধ্যেই টানাপোড়া লেগে যায়, কারণ 1 বছর যাবৎ জুবায়ের বর্ষাকে পড়াচ্ছিল আর বর্ষা এখন মাহিকে ছেড়ে জুবায়েরের প্রতি আকৃষ্ট হয় এবং এই তথ্যটি তার বয়ফ্রেন্ড মাহিকে জানায়, তোমার সাথে আমি আর রিলেশন রাখতে পারবো না, কারণ আমি জুবায়ের স্যারকে পছন্দ করি। আর এই ক্ষোভে মাহির তার বন্ধুকে নিয়ে এসে সিঁড়ির মধ্যেই আঘাত করে এই দুনিয়া থেকে বিদায় করে দেয় জুবায়েরকে। এরকম একটি ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে বা নিউজ পত্রিকার মধ্যে লেখালেখি হচ্ছে। তবে এর পিছনে কি রয়েছে আরো কোনো চাঞ্চল্যকর তথ্য? প্রায় 9 বছরের একটি সম্পর্ক, মাহি এবং বর্ষা পাশাপাশি বাসায় বসবাস করত। ছোট থেকেই তারা একত্রে বেড়ে উঠেছে। এতদিনের সম্পর্ক হঠাৎ করে জুবায়েরকে পেয়ে ধূলিসাৎ হয়ে গেল। এই বিষয়টিও অনেকের কাছে মনে হচ্ছে একটি সাজানো গল্প। এর মধ্যে থাকতে পারে কোনো রাজনৈতিক চাল, কারণ জুবায়েরও একজন রাজনৈতিক নেতাকর্মী। এক একজন মানুষের মুখে এক এক ধরনের প্রশ্ন, তবে সত্য এখনো বেরিয়ে আসেনি। সত্য বেরিয়ে আনার জন্য জুবায়েরের পরিবার সেই বর্ষার তার মা বাবার বিরুদ্ধে একটি মামলা করতে যায়। সেই মামলাটি কেন নেওয়া হয়নি, এটা নিয়ে হাজারো মানুষের হাজারো মতামত। দেখেন, আমাদের বাংলাদেশের মধ্যে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে কিছুদিন যাবত এটা নিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে লেখালেখি, পোস্ট করি, প্রতিবাদের ঝড় বসিয়ে দেয়, রাস্তার মধ্যে মিছিল আন্দোলন চলতে থাকে। তবে কিছুদিন পরে সবকিছু এই বাঙালি আবারও ভুলে যায় নতুন একটি ইস্যু ক্রিয়েট করে। এই যে দেখেন, এখন জুবায়েরকে নিয়ে সবাই প্রতিবাদী মিছিল করছে, আগামীকাল আরেকটা ঘটনা ঘটবে, জুবায়েরের সম্পূর্ণ ঘটনাটা মাটি চাপা পড়ে যাবে। এইভাবে বাংলাদেশের প্রত্যেকটা অপরাধী ছাড়া পেয়ে যায়, আর যার কারণে একের পর এক বড় বড় অপরাধ হয়ে যাচ্ছে। তাই আপনারা যথাসম্ভব দ্রুত প্রত্যেকটি অপরাধীর বিচার করতে থাকুন এবং যতদিন না পর্যন্ত আপনাদের সামনে বিচারের কোনো তথ্য পাওয়া না যায় ততদিন পর্যন্ত সেই বিষয়টি নিয়ে প্রতিবাদ চালিয়ে যান। কারণ পরিবার তার সন্তানকে হারায় আর বাঙালি তার সম্পদকে হারায়। আমাদের নিজস্ব সম্পদ টিকিয়ে রাখার জন্য আমাদেরই প্রতিবাদ করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি, যথাসম্ভব দ্রুত এই জুবায়েরকে কারা পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে তাদেরকে চিহ্নিত করে এখনই গ্রেপ্তার করে নিয়ে আসুন এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিন, যাতে করে বাংলাদেশে এরকম কোনো ঘটনা ঘটানোর আগে মানুষ 101 বার ভেবে নেয়। আর টিউশনি করানোর সময় কোনো মেয়ের সাথে কোনো স্যার এরকম প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়েন না। এখনকার মেয়েগুলোকে বিশ্বাস করতেও যেন বিবেকের মধ্যে বাধা দেয়। 9 বছরের সম্পর্ক ছেড়ে 1 বছর একজন স্যারের সাথে সম্পর্ক করতে পারে, এর মানে তারা রং পরিবর্তন করে ফেলে যে কোনো সময়। বাই দ্য ওয়ে, এই জুবায়েরকে নিয়ে যদি আপনাদের কাছে অন্য কোনো তথ্য থেকে থাকে তাহলে এখনই কমেন্ট বক্স উন্মুক্ত আছে, কমেন্ট করে জানান। পরবর্তীতে আরো কোনো সত্য বা চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসলে সেটা নিয়ে আমি আবারও কথা বলবো ইনশাআল্লাহ।